ইসলাম পৃথিবীতে দায়িত্ব ও কর্তব্য আদায়ের একটি সুন্দর সুষম ও মানসম্পন্ন নমুনা পেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার 10% দশমাংশই পৃথিবীর অন্য কোনো নতুন কিংবা পুরাতন ধর্মে বাস্তবায়ন করা হয়নি। আমরা যদি আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, ওশেনিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, বেলজিয়াম থেকে শুরু করে এক কথায় পশ্চিমা জগতের বস্তুবাদিতা এবং বিলাসিতা পিতা মাতাকে সন্তানদের লালন পালন থেকে দূরে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে সন্তানরাও পিতামাতার লালন পালন থেকে দূরে সরে গিয়ে ওল্ড হোম কিংবা কেয়ার সেন্টারে তাদেরকে লালন পালন করা হচ্ছে, ঠিক কিনা? ফলে পিতামাতা, সন্তান, সন্ততি উভয়ের মাঝে যে হৃদ্যতা, যে ভালোবাসা, যে মহাব্বত, স্নেহ, আদর থাকা প্রয়োজন, সেগুলো বিলকুল নেই, ঠিক কিনা? কিন্তু ইসলাম আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, পিতামাতার যে খেদমতের গুরুত্ব কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেগুলো আমাদের পরিবারে, আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সন্তানরা তাদের অধিকার পাবে, মা বাবারা তাদের অধিকার পাবে। এবং আজকে আমরা বর্তমানে যেই দৃশ্যগুলো আমরা দেখছি, সন্তানের হাতে পিতামাতা খুন, ঠিক কিনা? এগুলো হবে না। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর যে বিধান, যে আইন, এগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন নেই। এই জন্য আজকের জমায় আমি পিতামাতার খেদমতের গুরুত্বের উপর আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন বলে আমিন। পিতামাতা সন্তানদের জন্য বড় নেয়ামত এবং রহমত। জিনাদের উসিলায় আমরা দুনিয়াতে আসছি, পৃথিবীর আলো দেখছি। পিতামাতা না হলে আমরা যে এই পৃথিবীতে আসলাম, এই নিয়ামত আমরা পেলাম, এগুলো সম্ভব হতো না। তাহলে পিতামাতা আমাদের জন্য দুনিয়াতে আসার বড় জরিয়া, বড় মাধ্যম, বড় উসিলা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা করাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে ঘোষণা দিচ্ছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আপনার রব, আপনার প্রতিপালক নির্দেশ প্রদান করছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না। অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করছেন, তোমরা রবের, তোমরা আল্লাহর ইবাদত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক আমাদের উপর, সন্তানদের উপর ফরজ করে দিয়েছেন আমরা যেন ওয়াবিল ওয়ালিদাইনি, পিতা এবং মাতা উভয়ের সাথে ইহসানা, সৎ আচরণ করি, ভালো ব্যবহার করি, সৌজন্যমূলক আচরণ করি, তাদের কথা শুনি, তাদের কথা মানি, তাদের খেদমত করি, তাদের সেবা করি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করা যেমন বান্দার উপর ফরজ,
তেমনিভাবে মা বাবার খেদমত করাও সন্তানদের উপর ফরজ। সুবহানাল্লাহ। আমরা যতই নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ইবাদত, বندگی, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, দান, সদকা, খায়রাত করি না কেন, যদি পিতামাতাকে কষ্ট দিই, পিতামাতার সাথে অসৌজন্যমূলক আচরণ করি, পিতামাতার সাথে অমানবিক আচরণ করি, পিতামাতাকে কষ্ট দিই, তাহলে এই নামাজ, ইবাদত, বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। সকল ইবাদত বندگی যদি এক পাল্লাতে রাখি, পিতামাতার খেদমতের সমান হবে না, পিতামাতার সেবার সমান হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আরো ইরশাদ ফরমাচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলছেন, পিতামাতার দুইজন কিংবা দুইয়ের একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বার্ধক্যে পৌঁছায়, আল্লাহ পাক বলছে, ফালা তাকুল্লাহুমা উফিউ, তখন তোমরা তাদের ব্যাপারে উফ শব্দ করিও না, উফ শব্দ করিও না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ তোমরা বলো কাওলান কারীমা। কাওলান এমন কথা, করিমা, করিম এটা ইসমে ফাইল মুবালাগা। করিম মানে নরম, করিম মানে কোমল। করিমুন এত কোমল হবে, এত নরম হবে, যেই নরম এবং কোমলের মাফ, কোনো মাপযন্ত্র নেই, এটা মাফা যাবে না। একেবারে যত কোমল, যত নরম কথা বলা যায়, সেই কথাগুলি অন্য কারোর সাথে নয়, তোমার মা এবং বাবার সাথে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ প্রদান করছে, সবচাইতে সুন্দর কথা মা বাবার সাথে যেন হয়, সবচাইতে নরম কথা মা বাবার সাথে যেন হয়, সবচাইতে দয়াদ্র কথা, সবচাইতে ভদ্র কথা, সবচাইতে পরিমার্জিত কথা, পরিশীলিত কথা, যে কথা শুনলে মা বাবার কলিজা ঠান্ডা হবে, এরকম নরম নরম কথা, সর্বোচ্চ কোমল কথা, নরম কথা মা এবং বাবার সাথেই বলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছে, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং পিতামাতার সামনে রহমতের বাহু নত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যত বড় নেতা হও, যত বড় লিডার হও, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় রাষ্ট্রপতি, এমপি, প্রধানমন্ত্রী, যত বড় কমিশনার, যত বড় মেয়র, যত বড় আলেম, যত বড় মুফাসসির, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি, যত বড় ব্যবসায়ী, যত বড় ইমাম, যত বড় খতিব হও না কেন, মা বাবার সামনে ইমামতি চলবে না, খতিবগিরি চলবে না, নেতাগিরি চলবে না, হাজিগিরি চলবে না, লিডারগিরি চলবে না। মা বাবার সামনে তোমার সমস্ত কিছুকে পদদুলিত করে রহমতের বাহু, দয়ার বাহুকে অবনমিত করে দাও। সুবহানাল্লাহ। এগুলো সবগুলো বাহিরে, মা বাবার সামনে এগুলো চলবে না। তুমি বড় নেতা, এগুলো বাহিরে। তুমি বড় ইমাম, তুমি বড় খতিব, বড় আল্লামা, বড় স্কলার, বড় শায়েখ, এগুলো বাহিরে। মা বাবার সামনে এগুলো চলবে না, তাদের সামনে মাথা নত করে দিতে হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক এর উপরে বলছেন, ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলো রব্বিরহামহুমা, রব পরওয়ারদিগার আলম, তাদের দুইজনকে আপনি রহম করুন, মা আর বাবা দুইজনকে আপনি দয়া করুন, এহসান করুন, আপনি ভালোবাসুন। বড় করে বলি সুবহানাল্লাহ। কেন? যেমনিভাবে মা আর বাবা আমাকে
ছোট্ট কাল থেকে কৈশোরী জীবন থেকে লালন পালন করেছেন, পেটে রেখেছেন, গর্ভধারণ করেছেন। মা আর বাবা যখন একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে কারণে যে সন্তান মায়ের পেটে আসে, ওই সময় যখন শুক্রাণুগুলা ডিম্বকগুলা নির্দিষ্ট স্থানে এসেছে, এরপরে 40 দিন, তারপরে যেতে যে 4 মাস 120 দিন যখন হলো, সেখানে আল্লাহ পাক রূহ ফুঁক দিলেন। কি দিলেন? রূহ ফুঁক দিলেন। এখন হাত, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আসলো। 120 দিন পর রূহ ফুঁক দিল, এখন সেখানে জীবন চলে আসলো। সন্তান মায়ের পেটের ভিতরে নড়াচড়া করছে, মুভ করছে। আল্লাহ পাক চাইলে এই রূহ আমার মাঝে, সন্তানের মাঝে নাও দিতে পারত, মরা হয়ে মায়ের পেট থেকে আনতে পারত। আল্লাহ পাক দয়া করে, এহসান করে, আমি বান্দাকে ভালোবেসে সেখানে রূহ ফুঁক দিয়ে আমাকে জীবন দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এরপর খেতে হবে, খাবো কেমনে? যে মায়ের পেটে যখন আপনারা ছিলেন, আমরা ছিলাম, পৃথিবীর কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো আত্মীয় স্বজন, হালতো ভাই, মতো ভাই, ফুফতো ভাই, কোনো আত্মীয় স্বজন, কোনো মানুষ ওই সময় খবর রাখে নাই যে তুমি কি খাবা, কোন ধরনের খাবার তুমি খেতে পারবা। একমাত্র খবর রেখেছে, বলেন আল্লাহ। রেখেছেন কি? আল্লাহ। আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে নরম নরম খাবারের ব্যবস্থা করেছেন। পেটের ভিতরে অনেক ময়লা আবর্জনা আছে, অনেক কিছু আছে, খারাপ কিছু তার পেটে যাবে, আল্লাহ পাক সেটা পছন্দ করেন না। হারাম কিছু পেটে যাবে, সেটা পছন্দ করেন না। মায়ের সাথে একটা নার তার নাভির সাথে ফিট করে দিয়েছেন, এবং সেই নারের মাধ্যমে, ওই তারের মাধ্যমে আল্লাহ পাক 100% হালাল খাবার, যে মহান রব্বুল আলামিন, যাকে আপনারা রজ্জাক বলেন, যিনি রজ্জাক আমাদের রিজিক দাতা, সে মায়ের পেটের ভিতরে 100% হালাল খাবার পৌঁছাইয়া দিয়েছেন। কে? আর জোরে বলে কে? আল্লাহ। এরপরে আমাদেরকে আস্তে আস্তে করে বড় করে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, 13 মাস, 14 মাস, 15 মাস, 16, 17 বা 18 মাস, 20 মাস, এভাবে আল্লাহ পাক যাকে যতদিন, যত বছর মায়ের পেটের ভিতরে রাখতে চান, আল্লাহ পাক সেখানে রাখার পর আবার দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সবগুলো লালন পালন দেখভাল করছেন আল্লাহ, আর মাধ্যম হচ্ছে মা আর বাবা। সুবহানাল্লাহ বলেন। মাধ্যম কে? মা আর বাবা। এরপর পৃথিবীতে আসলেন, আমরা পৃথিবীতে আসলাম। যেই দিন আসলাম, মনে হচ্ছে বাজারে যে লট্টা ফিসের মতো, একেবারে নরম কোমল। একটা মশা গায়ের বাঁচলে পড়লে অনেক ব্যথা হবে, এরকম তুলতুলে নরম শরীরটা নিয়ে মায়ের পেট থেকে আমি আসলাম। সব অঙ্গ প্রত্যঙ্গ নরম। এই নরম অঙ্গে শক্ত খাবার খেতে পারবে না, কুরমা, ফলাও, বিরিয়ানি এগুলো খেতে পারবে না বান্দা। আল্লাহ পাক তখনও খবর নিচ্ছেন, ওই সময় আমার এই বান্দার সবচাইতে তরল খাবার প্রয়োজন, নরম খাবার প্রয়োজন। সেই জন্য আল্লাহ পাক ওই বান্দার জন্য নরম খাবার, তরল খাবারের ব্যবস্থা মায়ের বুকে, স্তনে সেই দুধ ফিট করে দিয়েছেন কে? আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। মায়ের দুধ খেয়ে আমরা পৃথিবীতে আসলাম। এই যে ছোট্ট কাল থেকে লালন পালন করে রব্বুল আলামিন আমার মার বাবা আমাকে বড় করেছেন, সেই জন্য আমার মার বাবার উপর আপনি রহম করুন, আপনি দয়া করুন, আপনি হেসান করুন, আপনি তাদেরকে ভালোবাসুন। বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের উপর একবার হলে বলবেন, এমনিতে বলবেন, ওজিফা করে নেবেন। মা বাবার জন্য এই দোয়া বেশিক্ষণ সময় লাগবে না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক খুশি হবে, সঙ্গে রসুল খুশি হবে। মা বাবা কবরে থাকলে ওই কবরটা জান্নাতের বাগান হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া করতে বলছেন। কি করতে বলছেন? দোয়া আমরা করব। এই দোয়ার ফজিলত, এই দুয়ার ফসল আল্লাহ পাক মা বাবার কবরে পৌঁছায়া দিবেন বলেই আল্লাহ পাক আমাদেরকে দোয়া করতে হুকুম দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন। আমাদের কাজ হচ্ছে দোয়া করা, আর শান্তি পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
नसीमा जानबे बतहा गुजर कुन जे अहवालुम हबीबिरा खबर कुन सलातुनिया সময়ত মুসলিয়ান নিজাম এভাবে পিতামাতার গুরুত্ব এবং খেদমতের উপরে অসংখ্য আয়াত কারিমা রয়েছে। এক একটা শুধু আয়াত তেলাওয়াত করলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু সূরা বনী ইসরাইলের এই আয়াতটুকুন তেলাওয়াত করলাম। এবার আমরা চলে যাব হাদিসে পাকে। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আর বাবার খেদমতের প্রতি নির্দেশ প্রদান করেছেন, গুরুত্ব উম্মতের মাঝে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে আসাহুল কুতুব সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। নাম কি নাম? সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসে পাক রয়েছে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসে পাক মুত্তাফাক আলাই এবং সিহাসিত্তার 6 নম্বর গ্রন্থ ইবনে মাজা শরীফের মধ্যেও এই হাদিসে পাক নকল করেছেন। হাদিসে পাক আছে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাকু বিহুসনি সাহাবাতি। একজন সাহাবা আমার রাসূলের দরবারে এসে জিজ্ঞেস করলেন মান আহাকু বিহুসনি সাহাবা, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আল্লাহর পরে কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে সৌজন্যমূলক আচরণ করব। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর পরে কার সাথে ভালো ব্যবহার করব, কার খেদমত করব, কার সেবা করব, কার সাথে কোমল কোমল কথা বলবো, নরম নরম কথা বলবো, কার হক আদায় করব, কার অধিকার পালন করব। বড় করে বলি সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন উম্মুকা, আল্লাহর পরে তোমার মায়ের হক আদায় করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবা দ্বিতীয়বার প্রশ্ন করলেন সুম্মা মান ক্বাল, তারপর কার হক আদায় করব? উম্মুকা, রাসূল বললেন তারপরও তোমার মায়ের হক আদায় করো। সুবহানাল্লাহ। সুম্মা মান ক্বাল, সাহাবা আবার জিজ্ঞেস করলেন, তৃতীয়বার জিজ্ঞেস করলেন তারপর কার হক আদায় করব? রাসূল বললেন উম্মুকা, তোমার মায়ের হক আদায় করো। বড় করে বলে সুবহানাল্লাহ। সুম্মা মান ক্বাল, তারপর কার হক আদায় করব? রাসূল বললেন আবুকা, তোমার বাবার হক আদায় করো। সুবহানাল্লাহ। এই হাদিস পাকের মধ্যে সাহাবার প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহ জাল্লা শানুহুর পরে তুমি তোমার মায়ের হক আদায় করবা, তোমার মায়ের হক আদায় করবা, তোমার মায়ের হক আদায় করবা। এভাবে তিনবার বলার পর চতুর্থবারে বাবার কথা একবার উল্লেখ করে বলেন সুম্মা আবুকা, তারপর তোমার বাবার হক আদায় করবা। বড় করে বলে সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার। বাবার কথা কয়বার? 1 বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 1 বার বলতে পারতেন, 2 বার বলতে পারতেন, 4 বার 5 বার বলতে পারতেন। মায়ের কথা 3 বার কেন বলেছেন? মুহাদ্দিসিনে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলার কারণ উদ্ঘাটন করেছেন এভাবে যে পৃথিবীর মানুষ শুনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার কেন বলেছেন? 2টা জবাব দিয়েছেন। প্রথম নম্বর জবাব হচ্ছে আমরা যখন মায়ের পেটে ছিলাম, যে পকেটে যে থলেতে ছিলাম, সেই থলের মধ্যে 3টা চামড়ায় আবৃত ওই পকেট আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা চামড়া? 1টা 2টা 3টা। প্রথম একটা চামড়ার পকেট, এটার উপর আরেকটা, এটার উপর আরেকটা। মনে হচ্ছে বিরিয়ানির একটা প্যাকেট একটা পলিথিনে নিয়েছেন, সেই পলিথিনটা আরেকটাতে, সেটা আরেকটাতে, মজবুত খুব
শক্তভাবে দারুণভাবে, বাহিরের কোনো কিছু সেখানে যেন না যায়, এই পকেটটা যেন ঠিকঠাক থাকে। সেই জন্য আল্লাহ জাল্লা শানহু 3টা চামড়ায় আবৃত একটা পকেটেই আমরা দীর্ঘ 8 মাস 9 মাস বছর তার চাইতে বেশি আমাদের মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। পর্দা 3টা। আর পৃথিবীতে যখন আমরা আসছিলাম, আসার সময় ওই 3টা পর্দাকে ছিঁড়ে ভেদ করে আমাদের পৃথিবীতে আসতে হয়েছে, ঠিক না? এই যে 3টা পর্দা ছিঁড়ে আমরা এসেছি, একটা চামড়া যখন ছিঁড়ে যায়, আমাদের এখানে একটু করে যদি ছুরির আঘাত যদি এখানে একটু লেগে যায়, একটা ব্লেডের একটু যদি দাগ লেগে যায়, আমাদের কষ্ট হয় না? কষ্ট হয় কি হয় না? এটা পেটের ভিতরে একটা চামড়া ছিঁড়ে আরেকটা চামড়া ছিঁড়ল, আরেকটা চামড়া, 3বার চামড়া ছিঁড়ে 3টা পর্দা ছিঁড়ে 3বার মাকে কষ্ট দিয়ে আমরা পৃথিবীতে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের ওই 3বার কষ্টের দিকে লক্ষ্য রেখে বললেন, তোমার মা তোমার মা তোমার মায়ের হক আদায় করবা। বড় করে বলে সুবহানাল্লাহ। যেহেতু আমরা 3বার কষ্ট দিয়ে ফেলেছি, আসার সময়ের কষ্ট, আর সেখানে যতদিন ছিলাম সেখানে তো কি পরিমাণ কষ্ট আল্লাহ জানে। আমরা কত মুভ করেছি, কতদিন মাথা দক্ষিণ দিকে, কতদিন উত্তর দিকে, কতদিন উপরে, কতদিন নিচে নড়াচড়া করেছি, কত কষ্ট দিয়েছি পরিবারের সবাইকে ম্যানেজ করে। যখন মায়েরা খেতে গেল, একটা গ্রাস প্লেট থেকে মুখে দিবে, এমন সময় জোরে সুরে লাথি মায়েরা যে ওই মুখের গ্রাসটাও মুখে দিতে পারে নাই, ওই খাবারটাও মুখে দিতে পারে নাই, প্লেটে রেখে দাঁড়ানো থেকে বসে গেলেন, শুয়ে গেলেন। এই পরিমাণ, তার চাইতে আরো বেশি কষ্ট আমরা মায়েদেরকে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার কেন বললেন? মুহাদ্দিসে কেরামগণ জবাব দিচ্ছেন 2 নম্বরে এভাবে, আমরা যখন পৃথিবীতে আসছি, একমাত্র বান্দার মধ্যে একমাত্র মাই 3টা কষ্ট, স্বতন্ত্র কষ্ট বুক করে, যা পৃথিবীতে আর কেউ করেন না। 1 নম্বর কষ্ট হচ্ছে যে দীর্ঘদিন আমরা পেটের ভিতরে ছিলাম, এই পেটের ভিতরে রাখা এটা একটা কষ্ট। কষ্ট কি না? একটু কথা বলেন, কষ্ট না? অনেক দিন আমাকে আমার মা গর্ভের ভিতরে, পেটের ভিতরে রেখেছেন, বহন করেছেন, এটা একটা কষ্ট। 2 নম্বর কষ্ট হচ্ছে পৃথিবীতে আসার সময় কষ্ট। পৃথিবীতে আসতে কত মাঝে মারা গেছে, ইন্তেকাল করেছে, এটার কোনো হিসেব নেই। সন্তান পৃথিবীর আলো দেখছে, পৃথিবীর উপরে, মা মাটির নিচে কবরে। এগুলো এখানে না, মেডিকেলের গুড়ায় গুড়ায়, মেডিকেলের গেটে যখন আপনি দাঁড়াবেন, 1 ঘন্টার ভিতরে হয়তো একটা লাশ বের হচ্ছে। অনেক সময় মা আর সন্তান 2জন মারা গেছে, অনেক সময় মা মারা গেছে, সন্তান আছে, সন্তান মারা গেছে, আছে মা জীবিত, এরকম সন্তান জীবিত, মা মারা গেছে, এরকম বহু ঘটনা আমাদের আশেপাশেও আমরা দেখছি, ঠিক না? তাহলে 2 নম্বর কষ্ট হচ্ছে পৃথিবীতে আসার সময় কষ্ট, আর 3 নম্বর কষ্ট হচ্ছে আসার পর থেকে বড় হওয়া পর্যন্ত। এমনকি সন্তান বুড়ো হয়ে গেছে, এরপরেও মা যতদিন আছে সন্তানের খোঁজখবর রাখে কি রাখে না? ছোট্ট কাল থেকে লালন পালন করে বড় করা। প্রচণ্ড শীতে আমরা পেশাব করে দিয়েছি, মায়ের চাদর, শরীর থেকে কাপড় খুলে শরীর, কাপড় নিয়ে সন্তানকে পেঁচিয়ে দিয়েছেন সন্তানের আরামের জন্য। যেই জায়গার মধ্যে পেশাব পায়খানা করেছে, অনেক মায়েরা সেখান থেকে সন্তানকে নিয়ে অন্য জায়গায় রেখে, আর জায়গা নেই, ওই পেশাব পায়খানার ওই জায়গার মধ্যে মায়ে শুয়ে শুয়ে সন্তানকে লালন পালন করেছে, ঠিক কিনা? এই যে লালন পালনের কষ্ট, পৃথিবীতে আসার সময় কষ্ট, এবং গর্ভে থাকাকালীন কষ্ট, এই 3টি স্বতন্ত্র কষ্ট একমাত্র মাই করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কষ্টের দিকে লক্ষ্য রেখে মায়ের কথা বলেছেন, তোমার মা তোমার মা তোমার মা, আল্লাহর পরে তোমার মায়ের খেদমত করবা, আল্লাহর পরে তোমার মায়ের সেবা করবা, আল্লাহর পরে তোমার মায়ের সেবা করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। সুস্পষ্ট কথা বলে দিলেন, পিতামাতা তোমার জান্নাত। অর্থাৎ তুমি যদি মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবাকে খুশি করতে পারো তাহলে তুমি জান্নাতি, তুমি কি জান্নাতি। আর যদি মা বাবাকে কষ্ট দাও, মা বাবাকে জয় করতে না পারো, খুশি করতে না পারো, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, অবমাননা করো, কষ্ট দাও, তাহলে তুমি এখানে আর কোনো ব্যাখ্যার দরকার নেই, কোনো ফতোয়ার দরকার নেই। রসুল ফতোয়া দিয়েছেন যে তুমি সুজাকু কোথায়, জাহান্নামী। মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জান্নাত পাবা, মা বাবার খেদমত থেকে দূরে থাকার কারণ, তাদেরকে কষ্ট দেওয়ার কারণ তুমি জাহান্নামী হবা। এই জন্য রসুল বলে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার দুইজন তোমার জন্য জান্নাত আর পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এক সাহাবা রসুলের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা, বড় তামান্না, আমি যুদ্ধ করব। কি করব? জিহাদ করব। আমার একটা স্বপ্ন, আপনার সাথে, সাহাবায়ে কেরামের সাথে, সবার সাথে আমি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব, এটা আমার বড় স্বপ্ন। রসুল বললেন তোমার মা আর বাবা কি জীবিত আছে? তোমার মা আর বাবা কি জীবিত আছে? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নেই, তবে আমার মা জীবিত আছে। রসুল বললেন যাও, তোমার মায়ের খেদমত করে, সেবা করে এগিয়ে যাও। ফাইদা ফাআলতা যালিক, তুমি যদি এভাবে তোমার মায়ের খেদমতের মাধ্যমে, সেবার মাধ্যমে এগিয়ে যাও, ফাআনতা হাজু ওয়া মু'তামিরু ওয়া মুজাহিদু, তাহলে এই খেদমত হবে তোমার জন্য হজ, উমরা এবং জিহাদ। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমাকে হজ করতে যেতে হবে না, তোমার মায়ের খেদমত করলে হজের সওয়াব তুমি পেয়ে যাবা, তোমার মায়ের খেদমত করলে উমরার সওয়াব তুমি পেয়ে যাবা, তোমার মায়ের খেদমত করলে, সেবা করলে তুমি জিহাদের সওয়াব তুমি পেয়ে যাবা। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন হতে পারে যে সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদ করতে মন চায়, প্রশ্ন করেছেন জিহাদের কথা, কিন্তু রসুল বলে দিলেন যে মায়ের সেবা করলে, এতটুকুন বললে হতো, মায়ের সেবা করলে তোমার আর জিহাদ করা লাগবে না, জিহাদের সব তুমি পেয়ে যাবা, এতটুকু বললে হতো। কিন্তু সেটা তো বলছেন ওই, সাথে সাথে রসুল বললেন হজের সওয়াব পাবা, উমরা সওয়াব পাবা। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আজ থেকে ১৫০০ বছর আগে যে উম্মত বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, সেই সমস্যার ফয়সালা, ফতোয়াও আমার রসুল দিয়ে দিয়েছেন যে কোনো মায়ের যদি একমাত্র সন্তান থাকে, এই সন্তান ছাড়া তাকে দেখভাল করার, সেবা করার আর কেউ নেই, তাকে সেবা করতে হবে। তখন রসুল বললেন যে তোমার মায়ের সেবা তুমি করো, যেহেতু তুমি ছাড়া আর কেউ নেই, তোমার হজ করা লাগবে না, হজ ফরজ হলো, হজ করার দরকার নেই, হজ ফরজ এটা তোমার উপর আর থাকবে না, হজের সওয়াব তুমি পাবা, উমরাও করা লাগবে না, উমরাও হয়ে যাবে, সাথে জিহাদও হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা কখন? যখন একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই, তখন এমন অন্যরা আছে, তখন তো বাজি হজ ফরজ হলো, হজ করতে হবে, তখন হজ করতে হবে, কারণ মাকে বাবাকে দেখার অন্য সদস্যরা আছে। কেউ যখন থাকবে না, তখন তো মায়ের খেদমতই সকল ইবাদতের চেয়ে প্রাধান্য দিতে হবে। এই হাদিস থেকে প্রতিমান হচ্ছে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছুর উপর হচ্ছে মায়ের খেদমত। বড় করে বলি সুবহানাল্লাহ। মায়ের খেদমত, মাকে গুরুত্ব না দিয়ে যদি নামাজ, দোয়া, খালাম, হজ করো, এগুলো হবে না। আর একটা হাদিসের মধ্যে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই ব্যক্তি চাচ্ছেন, এটা আরেকটা হাদিস, বললেন ইয়া রাসূলুল্লাহ, দূরে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বীর মুজাহিদদের যারা যুদ্ধ করবে তাদের একটা নামের লিস্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নামের লিস্টের মধ্যে আমার নামটা আছে, আমার তো একটা বড় স্বপ্ন, জিহাদ করব।
জেহাদে অংশগ্রহণ করবো, এটা আমার একটা বড় তামান্না, বড় ইচ্ছে ইয়া রাসূলুল্লাহ। এবারের জেহাদে বীর মুজাহিদের যাদের নাম আপনি লিস্ট করেছেন, খসড়া করেছেন, ওখানে কি আমার নামটা আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে বলুন আমি জিহাদ করতে চাই। তখন একবার বাদ পড়ে গেছে নাম থেকে, দ্বিতীয়বার আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মার বাবা কি জীবিত আছে? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। তখন রাসূল বললেন যাও, তোমার জিহাদ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ তোমার দরকার নেই। রাসূল বললেন আলজিম রিজালাইহা ফাতাম্মাল জান্নাহ। রাসূল বললেন আলজিম রিজালাইহা, যাও তোমার জিহাদ করা লাগবে না, তোমার মায়ের দুই পা, আলজিম রিজালাইহা, তোমার মায়ের দুই পদযুগল, দুই পা আঁকড়ে ধরো, শক্তভাবে মজবুত করে ধরো এবং তোমার মায়ের খেদমত করো। ফাসাম্মাল জান্নাহ, জান্নাত তোমার অর্জন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের পা দুটো ধরে থাকো, তোমার মায়ের পদযুগল ধরো। আমাদের এখানে অনেক আছে না, কদম বুসি নাজায়েজ বেদাত তেদাত বলে, কদম বুসি তো আছে, এগুলোর একটা বিষয়, এগুলো বলতে গেলে অনেকগুলো হাদিস বললো অনেকক্ষণ সময় লাগবে। যে শুধু বললাম মায়ের পদযুগল আঁকড়ে ধরো, ধরে থাকো, মায়ের খেদমত করো, জান্নাতের চিন্তা করতে হবে না। ফাতাম্মাল জান্নাহ, জান্নাত তোমার। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য মা আর বাবা তাদের খেদমতের কোনো গুরুত্ব নেই, এটা ফরজ সন্তানদের উপরে। মা বাবা যদি মুসলিম হয় এরপরও তাদেরকে কোনো ধরনের অবহেলা করা যাবে না। হযরতে আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হযরতে আসমা, যিনি রাসূল থেকে একটা লকব পেয়েছিলেন জাতুন নাকাতাইন। হিজরতের সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা বিনতে আবি বকরকে আমার রাসূল এই উপাধি দিয়েছিলেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন মায়েশা সিদ্দিকা আমার রাসূল শাদী করেছেন। তার বড় বোন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে তার মা আসলো। এখনো তার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মুশরিকা। হাদিসে পাক, বানোয়াট কোনো কথাবার্তা নয়, ভালো করে খেয়াল করবেন। এখনো হযরতে আসমা বিনতে আবি বকরের মা, অর্থাৎ আবু বকর সিদ্দিকের স্ত্রী আহলিয়া সহধর্মিনী, তিনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এটা কখনের ঘটনা? যখন ওই মুমিনদের জন্য মুশরিক মহিলা এগুলাকে বিবাহ করার এখনো কোনো বিধান আসেনি, তখনও জায়েজ ছিল। তখনের ঘটনা। সুতরাং এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে আসছে আমাকে দেখার জন্য, আমার কাছে আসছে। এখন সে মুশরিকা, সেও মুসলিম, তো আমি কি তার সাথে সৌজন্যমূলক আচরণ করতে পারবো? তার সাথে ভালো ব্যবহার করতে পারবো? মায়ের হকগুলোকে আমি আদায় করতে পারবো? আমি মুসলিম, সেও মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন সিলিহা, যে তুমি তোমার মা মুশরিকা হলেও, ইসলামের প্রতি অসন্তুষ্ট হলেও, সেটা তোমার মা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, সৌজন্যমূলক আচরণ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। মা বাবা মুসলিম নয়, নন মুসলিম হলেও মা বাবা, যার মাধ্যমে দুনিয়া দেখেছি, পৃথিবীর আলো দেখেছি, জিনারা না হলে পৃথিবীতে আসতাম না, সেই মার বাবাও মুসলিম হলেও তাদের খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। পরে করে বলি সুবহানাল্লাহ। সম্প্রতি যে মাদ্রাসার ছেলেটা সাদ বিন আজিজুর রহমান, বগুড়ার দুপছাচিয়া এই গ্রামের মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র, সে তার মাকে মায়েরা ফ্রিজের ভিতরে ঢুকায়া খুব অভিনব কায়দায়
একটা কোদাল নিয়ে ঘরের মা বাবা যে ঘরে থাকে সেখানে এদিক কুদিক কয়েকটা কুফতুপ মায়েরা চলে গেছে, যাতে পরবর্তীতে প্রশাসন আসলে তারা বুঝতে পারে এটা আমি মারি নাই, ডাকাত সন্ত্রাসীরা এসেছে সন্ত্রাসী করার জন্য, পরে আমার মাকে হত্যা করে চলে গেছে। এরকম কি ঠান্ডা মাথায় এই কাজটা করলো। বাবা ছিল মসজিদের ইমাম, ইমামের ছেলে মাদ্রাসায় পড়ে। এটা অবাকের বিষয় নয়, অবাক হওয়ার কিছু না। শয়তান যদি কারো উপর সওয়ার হয়ে যায়, হ্যাঁ, কোনো সন্তান যদি খারাপ পরিবেশে মিশে দুষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে এগুলো মাদ্রাসা আর স্কুল কলেজ এগুলো চিন্তা করে লাভ নাই। হয়তো মাদ্রাসায় পড়ছে অবাক লাগছে, হয়তো আপনাদের মনে আছে কিনা যায় না, 2013 সালে অগাস্ট মাসে ঢাকার এক পুলিশ কর্মকর্তা বাবাকে এবং তার মাকে ঐশী নামে মেয়ে, মার বাবা দুইজনকে একসাথে হত্যা করেছে 2013 সালে, যার ফাঁসির নির্দেশ হয়েছিল, ঠিক না? এরকম অহরহ ঘটনা আমাদের এই বাংলাদেশে হচ্ছে। কারণ কি? ওই যে আমি আগে বলেছিলাম যে কোরআন এবং সুন্নাহর আমার রাসূল যে আদর্শগুলা হাদিসে পাকে দিয়েছেন, কোরআন এবং সুন্নাতে যা আছে এগুলো আমাদের মাঝে বাস্তবায়ন নেই। এগুলো থেকে আমরা দূরে, এবং পাশাপাশি নৈতিকতা থেকে আমরা দূরে, নৈতিকতার জ্ঞান থেকে আমরা দূরে। একটা ছেলে, এই সাদ বিন আজিজুর রহমান, একটা মেয়ের পাল্লায় পড়ে, প্রেমে পড়ে, ফান্দে পড়ে একটা মেয়ের জন্য মাকে কেমনে হত্যা করতে পারে? অথবা হাত খরচ দিতে হবে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা প্রতিদিন। কেমনে পারে? এটা কিভাবে সম্ভব? এটা আমাদের বিবেকে এটা মেনে নেওয়া চাই না। সন্তান কিভাবে মার বাবাকে হত্যা করতে পারে? সেই সাদ বিন আজিজুর রহমানের মা যদি কোনো রকম যদি বেঁচে থাকতো, মেরেছেন, ভাগ্যক্রমে বেঁচে গেছে। এরপরে প্রশাসন আসলো, পুলিশ আসলো, সেনাবাহিনী আসলো, তাকে গ্রেফতার করলো। তাকে যখন থানায় নিয়ে যাবে, এমন সময় ওই অবস্থায়ও মা এসেই বলবে, পৃথিবীর কেউ না, আমার ছেলের কোনো অপরাধ নেই, আমার ছেলের কোনো দোষ নেই, তাকে গ্রেফতার করিয়ে দাও, তাকে ছেড়ে দাও। তখন ওই মা বলতো, কিন্তু এমন একজনকে খবরে পাঠিয়ে দিয়েছে, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, জেলের মধ্যে বন্দি করেছে, পৃথিবীর আর কেউ নেই, তাকে নিও না, বা তার কোনো দোষ নেই। সন্তানরা 100,000 দোষ করলেও মা বাবারা এগুলো বলে যে আমার সন্তান নির্দোষ, দোষ করলেও করে নাই। এগুলো আমাদের বুঝতে হবে। কোরআন এবং হাদিসে মা বাবারা খেদমত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা যেন মার বাবাকে অবহেলা না করি, অমানবিক আচরণ তাদের উপর যেন আমরা না করি। এমন আচরণ করব না যে আচরণে তারা কষ্ট পায়। তারা কিভাবে কষ্ট পাবে? এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মা বাবা আমাদের জন্য বড় রহমত, বড় নিয়ামত। মার বাবা তারা যখন চলে যাবে, পরিবার থেকে এক একজন যখন হালি হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এই মা আর বাবা আপনার কত বড় নিয়ামত ছিল, কত বড় নিয়ামত ছিল। আমরা যারা হারিয়ে ফেলেছি মার বাবাকে, আমরা বুঝতেছি, আহা একবার যদি পাইতাম, আরেকটু যদি পাইতাম,